সুদের ব্যবসা কইরা, ঘুষের ব্যবসা কইরা, হারাম খাইয়া, অপর হক মাইরা খাইয়া, বাইরের হক মাইরা খাইয়া, বড় হক মাইরা খাইয়া অবৈধ টাকা ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হইছেন। প্রত্যেক বছরে বছর হজ করতে যান, আর আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ বোঝে আপনার গুনাহ মাফ করে দিব। এত সস্তা মাফ না। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت صديق لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. আওয়াজটা সুন্দর করেন, চ্যাপটা চ্যাপটা আওয়াজ হচ্ছে, আওয়াজ করবে ঘুম ঘুম, একটু সুন্দর করে দেন। অনেক দূর থেকে আসছি তো, শরীরটা খুব ক্লান্ত। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা বিশাল বড় ধরনের এক বিপদ থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছেন। আজকে হয়তোবা আমি এখানে নাও আসতে পারতাম, হয়তোবা আমার স্থান আজকে কবরও হইতো। বিশাল এক বিপদ থেকে আসছি। আসলে গতকালকে আমি নেত্রকোনা আমার বাড়িতে গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের বিবাহ, সেই জন্য সপরিবার নিয়েই গিয়েছিলাম। আপনাদের প্রোগ্রামটা ধরবো সেই জন্য গতকালকে রাত্রেই রওনা করেছি। ময়মনসিংহ আসার পরে গাড়িতে সমস্যা, তো ময়মনসিংহ শহরেই আমার বোনের বাসা, গাড়ি সেখানে রেখে বোনের বাসায় রাত্রে যাপন করলাম। এরপরে গাড়ি ঠিক করতে গেলাম গ্যারেজে। গ্যারেজ তো সচরাচর 10টা 11টার আগে খুলে না, 2টা পর্যন্ত আমার গাড়ি ঠিক করতে লাগছে। 2টার পরে আমি ময়মনসিংহ শহর থেকে রওনা করছি আপনাদের এখানে আসার উদ্দেশ্যে। বাচ্চা কাচ্চা কি করবো, ওনাদেরকে কোথায় রেখে চলে আসবো। বোনরাও চলে গেছে আবার দেশে, তো বোনের বাসা ছিল, চাবি ছিল, আমি এক রাত সেখানে ছিলাম, কেউ নাই বাসায়। একা একা তাদেরকে রেখে চলে আসবো, আবার যেতে হবে তাদেরকে আনার জন্য চিন্তা ভাবনা করলাম, তাদেরকে একসাথে করে নিয়েই চলে আসি, বাচ্চা কাচ্চা সহ চলে নিয়ে আসলাম, ওনাদেরকে সাথে করে নিয়ে আসলাম, ঢাকা চলে যাব। আপনাদের ওইখানে ওই যে কি বড় একটা ব্রিজ, 75 টাকা টুল ভাড়া লাগে, বেড়ামানোর পরে লালন শাহ যে ব্রিজটা আছে, আমি তো জানি না, গাড়ি তো অনেক টান, আবার এদিকটা চাপ, আপনাদের প্রোগ্রাম ধরতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, সেজন্য 100-র উপরে টান ছিল গাড়ি। তো মৌসরাতে আইসা গাড়িটা নিয়ন্ত্রণ রাখতে পারিনি, কয়েকটা বাঘ খাইছে, এইভাবে সেভাবে শেষ পর্যন্ত যাইয়া একটা সিএনজি দাঁড়া ছিল, সিএনজির পিছনে নাইকা গাড়িটা থামছে। গাড়ি নিয়ে আসছে এখানে, গাড়ির সামনে দিয়ে একবারে ভাঙ্গা, সামনে অংশ ভিতরে ঢুকে গেছে। সিএনজি ওলারে টাকা দিয়ে আসছি 5,000। চিন্তা ভাবনা করলাম, আমার গরিব মানুষ, আল্লাহ আমার গাড়ি কেনার ক্ষমতা দিয়েছে, আল্লাহ আরো দিতে পারে, ঠিক না? ওই লোকের ঠকাইলে এখন আল্লাহ বাঁচাইছে, সামনে আল্লাহ মারিয়া নিতে পারে, কেউ বলছেন পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না? এই জন্য অনেক কষ্ট করে আসছি, শরীরটা খুব ক্লান্ত, নিজে ড্রাইভিং করে আসছি, তো আবার যেতে হবে। আল্লাহ তাআলার জন্য সহি সালামত আপনাদের কাছে খাস করে দোয়া চাই, আল্লাহ তাআলার জন্য সহি সালামতে সপরিবারকে নিয়ে যেন ঢাকা ফিরতে পারি, তৌফিকটুকু যেন আল্লাহ দান করে। সবাই বলেন আমিন।
বাজান, আপনারা যারা এখানে বসছেন, আসলে বসার রংটা তেমন একটা সুন্দর না। এবার যান দেখবেন ছোট বাচ্চাকে যখন মা চুল ফালা, দেখবেন বাচ্চা নাড়াচাড়া করে। নাড়াচাড়া করার কারণে সব দিক থেকে চুল ফালানো সম্ভব হয় না। কখনো ডাইনে, কখনো বামে, সামনে পিছনে কিছু না কিছু চুল থাকে। এই মাথাটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। কথা দিয়ে কন্যা, কুষ্টিয়ার মানুষ, দৌলতপুরের মানুষ, সুন্দর দেখা যায়। আপনারা যারা বুঝছেন মনে দেখা দিচ্ছে, ওইখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, এইখানে ফাঁকা, এই যে ডাইনে বামে ফাঁকা। আমি আগে একটা দোয়া করে দিই, আল্লাহ যারা সামনে আগা আগা বসবে, আল্লাহ গো, আমি মুসাফির মানুষ, আপনি তাদেরকে বিএপি জান্নাতের প্যাসেঞ্জার বানায় দেন, আমিন কর। আর একটু জোরে কর। এখন দেখি জান্নাতটা লাগে না কার, জান লাগতো না, হে উঠতো না, বয়ে থাকতো। দেখি মাশাআল্লাহ সুন্দর হইতেছে। একজন মানুষও দাঁড়ায় থাকবেন না, মন চাইলে ওয়াজ শুনবেন, না মন চাইলে বাসায় যায় ঘুমাইবেন, দুইটাতে একটা, ঠিক না? সামনে যারা দাঁড়ায় আছেন বসে যান মেহরবানি করে। আর যদি মনে হয় যে না বসে ভালো লাগতেছে না, তাহলে আপনারা বাসায় চলে ঘুমান, দুইটাতে একটা করে মেহরবানি করে বসে যান। আল্লাহ যেন, আল্লাহ যত বড়, আল্লাহর কথাও তত বড়। এই জন্য রবের কথা শুনতে হবে আদব রেখে, মহব্বতের সাথে। কথা ঠিক না বাজান? এবার যান, আমার একটা বাজে অভ্যাসটা হচ্ছে আমি আসতে বয়ান করতে পারি না, আর শ্রোতাদেরও আসতে আওয়াজ শুনতে পারি না। কিন্তু আপনাদের এই দৌলতপুর কুষ্টিয়ার এই অঞ্চলের মানুষ একটা বদনাম আছে, বদনাম কমু। এই অঞ্চলের মানুষ মাহফিল আইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই তুই সালা ঠেলায় ঠেলায় করবেন। এই জন্য নিয়ত করছি যে আমরা এই বদনামদার রেকর্ডটা ভাঙ্গা থুয়ে যাব ইনশা। বলেন এখানে আসার শক্তি কে দিছে? এই আমার দায় রেকর্ড ভাঙতেন আরো জোরে কর, আসার শক্তি কে দিছে? বলছেন আরো জোরে। এবার যান, সামনে তো নির্বাচন আইতেছে, ঠিক না? অমুক ভাইয়ের মার্কা কইয়া 3 হাত ফাল দিবেন, এসকো কারে কয়, ঠিক না? জুস, এরকম জুস উড়ে শরীরের ভিতরে মার্কা কইতে দেইয়া। যত মার্কা আছে, যত নাম আছে, যত ডাক আছে, সব চাইতে মধুর নাম কোন নাম? কথা কন্যাকে কোন নাম? একটা বাস্তব পরীক্ষা নিয়ে আপনাদের কাছ থেকে। আচ্ছা, আপনার কন্ত ভগবান মজা লাগছে? কন্ত ঈশ্বর কন্যা না করলে বুঝবেন কেমনি মজা লাগছে? গড বলেন তো দেখি, মজা লাগছে? এখন বলেন তো আল্লাহ। আগে যেগুলো কইছেন মজা লাগছে, এখন যেটা কইছেন মজা আছে না নাই? আরে জোরে গান আছে, মানে ভরপুর। কথা ঠিক? জোরে মনে আসার শক্তি কে দিয়েছেন? বলছেন আরো জোরে। প্রশংসা কার? সবখানে প্রশংসা করবেন কার? খাওয়ার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, বিড়ি টানার সময়। বিড়ি নিশা আছে আপনাদের? আছে? ও বাজান, আমি ঢাকা স্টাফ পাড়ার থেকে সিএনজিতে উঠছি। সিএনজিতে প্যাসেঞ্জার লাগে 5 জন না? আপনি বলেছেন সিএনজি কয়জন নেই? 5 জন। তো আমি সহ পিছনে 3 জন বইছি, সামনে একজন বসার জন্য আসছে। যে লোকটা সামনে বসার লাগে আসছে, এই লোকটা তাকায় দেখে এখনো একজন মানুষ শর্ট আছে। এই জন্য সে শর্ট টাইমের ভিতরে একটা খাওয়ার নিয়ত করছে আর কি। কিন্তু গাড়ির সাথে তো দাঁড়াইয়া বিড়ি ধরানো যাইব না, কারণ হুজুর আছে না ভিতরে। এই জন্য গাড়ি থেকে একটু দূরে যাইয়া মাত্র সিগারেটটা ধরাইছে। যেই মাত্র ধরাইছে, প্যাসেঞ্জারটা একটা শর্ট ছিল, হিরায় আসছে। এখন সব মানুষ ড্রাইভার সামনে ঠেলা মারেছে, কেউ মিয়া গাড়িটা ছাড়েন না কেন? ড্রাইভার সাহেব বলে কেমনে ছাড়বো? ওই যে দেখেন না টানতাছে।
এখন বাজান সব মানুষ ওইভাবে ঠেলা পারাইছি মিয়া, এইটা খাওয়ার আর সময় পাইছেন না। আমি তো গাড়ির ভিতরে বসা, আমি চাইয়া দিয়ে কামটা কি করে দিক মুয়াস্কা চাইয়া দিও বাজান এরম টানা। আমগো তো সে এক প্রকার ব্যাং আছে, নেত্রকোনা বাসায় ব্যাংটা হয় আপনার বাউয়া ব্যাং, কোথাও কও উলা ব্যাং, কোথাও কও গতা ব্যাং, আপনারা কি কন? ফুলা ব্যাং। আচ্ছা, নতুন আরেকটা নাম শিখলাম, ফুলা ব্যাং। দেখবেন ফুলা ব্যাং যখন ডাকে দুই গাল ফুলে আর নামে, কথা ঠিক না? আমি চাইয়া দিহি বাজান এই বাটার গাল্লা ইরমই ফুলতাছে আর নামতাছে, টাইম না শেষ করতো পারতেছে। আমি তো তাকাই তুললাম, দেখি শেষ পর্যন্ত কি করে। বাজান তাকায় দেখলাম আগুনের যে মাথাটা আছে না, এটা চিংড়িটা ছিঁড়ছে, সিরা বাকি অর্ধেকটা সিরা হেড প্যান্টের পকেটে লই রয়েছে, আরেকবার খাইবে লাগবে। তখন আমি মনে মনে ভাবছি এরকম করা একটা নেশা, কথা ঠিক? কথা কন্যাকে ঠিক কিনা ছেড়ে কর। ধূমপানি কি যে ক্ষতি কে না জানে ভাই, ধূমপান করে যারা বিবেক তাদের নাই। বিষ পানি যেমন ক্ষতি মরণ ডেকে আনে, আরে ধূমপানি তেমন ক্ষতি প্রতি টানে টানে। আগুনে পোড়াই তাদের কামাই করা টাকা, বিপদের সময় তাদের পকে থাকে ফাঁকা, ঠিক কিনা জোরে কান? এবার আমি জানি সিগারেট সম্পর্কে 2 ঘন্টা বয়ান করলো, নিশা আপনারা ছাড়তে পারতেন না। আমরা তো কইছে নাই খাই না, নাই খাই না, কিন্তু আমি চাই দেখতেছি সিগারেট খুরের অভাব নাই এই মজমায়, আছে না নাই? এতটুকু অনুরোধ করব, আপনারা মাহফিলটা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ এটা খাইবে লেখা বাইরে যাবেন না, ইনশাআল্লাহ। বাজান আমি আপনাদের খেদমতে, যেহেতু মসজিদকে কেন্দ্র করে আজকের প্রোগ্রাম, সেজন্য আমি একটা আয়াত নিয়েছি মসজিদ সংক্রান্ত। আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন ওয়া ইউআযিম শাআইরাল্লাহ। এই শাআইরের ব্যাখ্যায় ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইসলামের চারটা শিয়ারকে তাজিম করা, সম্মান করা প্রত্যেকটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। এর ভিতরে 1 নাম্বার বাইতুল্লাহ, 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার, 2 নাম্বার কিতাবুল্লাহ, 3 নাম্বার নবিয়ুল্লাহ, 4 নাম্বার ইবাদাতুল্লাহ। তাহলে 1 নাম্বার বাইতুল্লাহ, 2 নাম্বার কিতাবুল্লাহ, 3 নাম্বার নবিয়ুল্লাহ, 4 নাম্বার ইবাদাতুল্লাহ। এই 4টা নিদর্শনকে তাজিম করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। তাহলে প্রথম নাম্বার বাইতুল্লাহ, বাইতুল্লাহর শাখা হলো এই মসজিদ, তামাম পৃথিবীর মসজিদ। মসজিদকে সম্মান করা কার দায়িত্ব? ঈমানি দায়িত্ব আল্লাহর। মসজিদকে সম্মান করা আপনার দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এখন আসেন, প্রথম নাম্বার মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, তাই না? বাইতুল্লাহ আল্লাহ কেন বানাইছে? বানাইছে এটা আবার মক্কাতে বানাইছে। এটা মক্কাতে না বানাইয়া বাইতুল্লাহটা আপনাকে দৌলতপুর বানাইতো, কুষ্টিয়া বানাইতো, ঢাকা বানাইতো। বাইতুল্লাহ আল্লাহ কেন মক্কাতে বানাইছে? আমরা বাংলাদেশে কোন এক জায়গায় বানাইতো, বাঙালি মানুষ, গরিব মানুষ ছিলাম, বেশি বেশি হজ করতে পারতাম। কিন্তু আল্লাহ বাইতুল্লাহটা নিয়ে এমন এক দেশের মধ্যে রাখছে, যেই দেশের সব মানুষগুলো বড় লোক, এদের তুলনায় আমরা অসহায়, গরিব, মিসকিন। ঠিক না? আপনাদের মনটা মনে একটু খারাপ হয়ে গেছে, মিসকিনের কথা শুই না। হ্যাঁ, এমন একটা হাদিস কেমন আপনাদের মনটা ভালো হয়ে যাবো। নবী কইতেছে বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাইব গা। এমন মনটা ভালো হয়েছি না আপনাদের? তাহলে এদের তুলনায় যদি আমরা অসহায় হই, গরিব হই, 500 বছর আগে জান্নাতে মেহমান হইব। আলহামদুলিল্লাহ কোন মিয়া। এখন বাইতুল্লাহ আল্লাহ কেন মক্কাতে বানাইছে জানার দরকার আছে না? কষ্ট করে বললাম, বাইতুল্লাহ কেন বানাইছে, বাইতুল্লাহ কেন মক্কাতে বানাইছে? 2টা প্রশ্ন, সমাধান নেন। বাইতুল্লাহ কেন আল্লাহ মক্কাতে বানাইছে?
মক্কাতে না বানায়া বাংলাদেশে বানাইতো, পাকিস্তান বানাইতো, অথবা অন্য কোনো দেশে বানাইতো, কেন এরা মক্কাতে বানাইছে? দেখেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে মানুষ তৈরি করবে তখন ফেরেশতাদের সাথে একটা পরামর্শ বৈঠক করছিল। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, আমি না দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা কয়, আল্লাহ কেন আপনি বানাইবেন? কেন যে দুনিয়াতে মারামারি করবো, কাটাকাটি করবো, খুন কাটাকাটি করবো, মানুষ মেরে দেব, আপনি কেন মানুষ বানাইবেন? তখন আল্লাহ কি কইছিল কন্ত দিহি আপনারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আপনারা অনেকে বুঝতে পারেন। আল্লাহ বলছিল, আমি যা জানি তোমরা তা জানো না। এবার ফেরেশতারা আল্লাহ পাকের মজমাস শেষ কইরা সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। মসজিদটা কোথায়? দৌলতপুরের কথা কইতেছি না, সপ্তম আকাশের উপরে। মসজিদটা কোথায়? সপ্তম আকাশের উপরে। মসজিদের নাম কি? বাইতুল মামুর। নবী কয়, ওহুয়া বাইতুন ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাই। এটা এমন একটা মসজিদ, যে মসজিদে একই সাথে ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করতে পারে। আরো মজার বিষয় হলো, একজন ফেরেশতা এখানে একবার নামাজ পড়ার সুযোগ পাইলে কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার এখানে আর একটা সিজদা দেওয়ার সুযোগ পাইব না। কি পরিমাণ আল্লাহ ফেরেশতা বানাইছে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন আপনারা? এবার যান, এই বাইতুল মামুরের কাছে ফেরেশতারা যাইয়া সেখানে তারা আর একটা পরামর্শ বৈঠকে বসছে। এখানে কি আল্লাহ আছে? আল্লাহ নাই। আল্লাহর সাথে পরামর্শ বৈঠক শেষ করছে, শেষ কইরা আর একটা তারা নিজেরা পরামর্শ করতেছে আর কইতেছে, আচ্ছা আল্লাহ যেখানে মানুষ বানাইতে চাইতেছে সেখানে আমরা রায় দিলাম কেন? এই কথাটা বললাম, আল্লাহ আপনি মানুষ বানাইবেন কেন? এরা যে দুনিয়াতে মারামারি করবো, এই কথাটা আমরা বললাম কেন? কারণ আল্লাহ তো আলিমুল গায়ব, দুনিয়াতে যে মারামারি করব এটা তো আল্লাহ আমগর থেকে ভালো জানে। কিন্তু আমরা কেন এই কথা কইলাম? আল্লাহ দুনিয়াতে কেন আপনি মানুষ বানাইবেন, এইটা বলাটা আমাদের অন্যায় হয়েছে। এটা ফেরেশতারা কইতেছে, এই পরামর্শের ভিতরে আল্লাহর এই কথাটা বলাটা আমাদের অন্যায় হয়েছে। এই জন্য ফেরেশতারা বাইতুল মামুরের কাছে চলে গেছে। ভাই আমার, বাইতুল মামুরটাকে ফেরেশতারা ৭ বার তওয়াফ করলেন। ৭ বার তওয়াফ করে আবার আল্লাহ পাকের দরবারে চলে আসলো। আইসা আল্লাহর ডাইকা কয়, এই মালিক আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষ বানাইবেন, আমরা কেন রায় দিলাম? আমাদের অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আমাদের অন্যায়টা বোঝার পরে আমরা বাইতুল মামুরটাকে ৭ বার তওয়াফ করে আপনার কাছে মাপ চাইতে আসলাম। আমার আল্লাহ ডাইকা কয়, না ফেরেশতারা, না, তোমাদের কোনো অন্যায় হয় নাই, ভুল হয় নাই, অপরাধ হয় নাই। তবে ফেরেশতারা, তোমরা যেই কাজটা করছো, বাইতুল মামুরটাকে ৭ বার তওয়াফ করে আসছো, এই কাজটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি যে দুনিয়াতে মানুষ বানাবো, এরাও তো জীবনের আগে পাকে অনেক অন্যায় অপরাধ কইরা বলাইব। ওরা কোন ঘরটা তওয়াফ কইরা আমি আল্লাহর কাছে মাপ চাইব। ফেরেশতারা রে, বাইতুল মামুরের ছাদের বরাবর মাপজুপ করে দেখো এটা কোন জায়গা, ওই জায়গার ভিতরে আমি আল্লাহর একটা ঘর বানায়া দাও। বর্তমান আমার ফেরেশতা এবার মাপতে শুরু করে দিলেন। উপর দিকে ষষ্ঠ আসমান ভেদ করে পঞ্চম আসমান, পঞ্চম আসমান ভেদ করে চতুর্থ আসমান, চতুর্থ আসমান ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে প্রথম আসমান, প্রথম আসমান ভেদ করে মাপযোগ করে দেখে এটা অন্য কোনো জায়গা না, এটা হলো বাইতুল্লাহর জায়গা। তাহলে বাইতুল্লাহ আল্লাহ মক্কাতে কেন বানাইছে? বাইতুল মামুরের ছাদের বরাবর হয়ে গেছে। বাইতুল মামুরের ছাদের বরাবর যদি আপনি পূর্ব বলবাড়িয়া ফুটতো, পূর্ব বলবাড়িয়া যদি ফুটতো, বাইতুল মামুরের ছাদের বরাবর কাবার আমনগর এলাকাত বানানো। বুঝাই কি পারতেছি না মনে বিষয়। মাফি যদি এই এলাকা বলতো কাবা এখানে বানাইলে, মাফে বাংলাদেশে বললে কাবা বাংলাদেশে বানাইতো, মাফে পাকিস্তান বললে কাবা পাকিস্তান বানাইতো।
মাপে মরে গেছে গা মক্কায়। এই জন্য বাইতুল মামুরের ছাদের বরাবর আল্লাহ পৃথিবীতে একটা ঘর বানাইছে। কেন বানাইছে? ও বান্দা গুনাহ করবো, হায়াতে জিন্দেগিতে গুনাহ করবো, গুনাহ করে নিলে আল্লাহর কাছে মাফ চাইবো। বান্দা তো গুনাহ করতেই পারে। এই বান্দা যখন হজ করতে যাইবো, খানায় কাবারা তওয়াফ করব, মিজাবে রহমতের কাছে যে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন। মাপ পাওয়ার একটা সহজ রাস্তা হলো হজ করে আসা। কথা ঠিক না? হজ করে এলে বান্দার সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। তার মানে এত সস্তা মাপ না, এটা ভাববেন না। সস্তা বলতে কিছু কিছু মানুষ আছে সুদ খা, সুদেরই ব্যবসা করে বড় লোক হইছে। কিছু কিছু মানুষ আছে ঘুষ খা, ঘুষের ব্যবসা করে বড় লোক হইছে। কিছু কিছু মানুষ আছে অপরের হক মাইরা খা, অপরের হক মাইরা খাইয়া বড় লোক হইছে। কিছু কিছু মানুষ আছে অবৈধ সম্পদ কামাই কইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছে। এবার তিনি প্রত্যেক বছরে বছরে হজ করতে যান। ও বাজান, সুদের ব্যবসা কইরা, ঘুষের ব্যবসা কইরা, হারাম খাইয়া, অপরের হক মাইরা খাইয়া, ভাইয়ের হক মাইরা খাইয়া, বোনের হক মাইরা খাইয়া অবৈধ টাকা ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হইছেন। প্রত্যেক বছরে বছরে হজ করতে যান, আর আপনি মনে মনে ভাবতেছেন আল্লাহ বোঝে আপনার গুনাহ মাফ করে দিব। এত সস্তা মাফ না। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? এখন যে উঠতে যাইব গা এই দুই সুদখোর, এই দুই ঘুষখোর যা কেন এবার পুলিশ যারা আছে হেরা মনে করে ঘুষ খাওয়াটা হেগুলো লেগে যায়। হ্যাঁ, আমি একটা হুজুর মানুষ, আমার গাড়ি ধরছে পুলিশে ঢাকা, আমার সব গাড়ি কাগজপত্র সব ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমার কইতেছে হুজুর আপনার গাড়ির এই সমস্যা, একটা ডেট 3-4 দিন হয়ে গেছে না, ওই ডেটটা কিছুই না, আপনার বিআইটি অফিসে গেলে ডেটটা দিয়ে দে, 200 টাকা লাগে। আমারও কইতেছে 35,000 টাকার মামলা আছে। কত হাজার? 35। আমি কই 35,000 টাকার মামলা 200 টাকা লাগে না এটা করতে, আপনি 35,000 টাকা মামলা কিনে দিন। না, 35,000 টাকার মামলা। তো আমি গাড়ি ভিতরে বই রয়েছি, আজকে তো ড্রাইভার সাহেব আনি নাই, তো আমার ড্রাইভার সাহেব আসছে, ড্রাইভার সাহেব নাই মা চালাকি করে 500 টাকা পুলিশ হাতে দিয়ে দিয়েছে। 500 টাকা দিয়ে দিয়েছে পুলিশ। না 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 না, কি কর হুজুর মানুষ, না না যেত না। তো ড্রাইভার সাহেব বুঝছে যে কম হয়েছে, তিনি মনে করেন আরো 500 টাকা বার কইরা যখন দিছে তখন লই লাইছে। একটু আগে নসিহত করছি কি হুজুর মানুষ নিয়ে যেত না, যখন 1000 টাকা দেখছে লোক সামলাইতে পারে নাই। আছে না নাই? কথা কন না, কে আছে না নাই? জনগণ ছুটি আছে বিচারের লাগিয়া, আমি উল্টা দিকে ঘুরাই যাবি টাকার বান্ডিল পাইয়া। কত ঠিক না ধরে গান? জনগণ ছুটি আছে বিচারে লাগিয়া, আমি উল্টা দিকে ঘোরাই চাবি টাকার বান্ডিল পাইয়া। আমি যতই পাই ততই খাই, তবু মিটা না কুদা। থানার দারোগায় আমি, থানার দারোগা, থানার দারোগায় আমি, থানার দারোগা। ঠিক কিনা বলো? আছে না নাই? আপনি বলতে পারেন যে আমরা খাই না, কেউ আপনার কথা বলে দেবে, কথা কই বাজান। আপনি ওনা ভাবতেছেন হুজুর কোন গা ইচ্ছা মতন কোন, আমরা এরকম খাই না, সুদ খাই না আমরা। কারণ আপনারা যেটা খান এটা কই যেতেছি, আপনাদের মন খারাপ হইব না? অন্যকে মন খারাপ হইব না? এ বাজান, এই সামনে বাজারটা নাম কি? মথুরাপুর। বাজান আপনি গেছেন মথুরাপুর বাজার, গিয়া দেখেন একবার বাদাম বিক্রি করতেছে। আপনি বাদামওয়ালার কাছে গিয়া বলতে ভাইজান 100 গ্রাম বাদাম কত? বাদামওয়ালা কইল 100 গ্রাম বাদামের দাম 30 টাকা। আপনি কইলেন ভাই 300 টাকা কেজি। হ্যাঁ ঠিক আছে, 100 গ্রাম বাদাম দেন। এবার বেচারা বাদাম মাপতাছে,
এই ফাঁকটা আপনি 3টা 4টা 5টা 10টা টিপ্পা খাই লাইছিলেন। কথা দিকন না, এরকম আছে না নাই? এই যে খাইছেন, কি খাইছেন? বাদাম না হারাম করবে, বাদাম কি খাইছেন? এটা জোরে কন। আপনি বলতে পারেন হুজুর সামনে খাইলেও খাইতাম না, না সামনে থাকলেও খাইতাম না মিয়া। কেমন? আপনি যখন এই বাদামুলার কাছে বাদামটা লইছেন, যখন বাদামটা দুইটা বড় বড় বাদাম করি বাচ্চা বাচ্চা টিপ দেখাই রেখেছেন, বেচারার প্রত্যেকটা বাদামের টিপ তো টিপে লাগছে না, আপনার কলজা মাঝে যে টিপটা লাগছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এরকম হারামখোর আছে না নাই? বাদাম বন্ধে গেছেন গরু লেগে গাছ কাটতে পারাইয়া। এরপরে কি করছেন আপনাকে? কি করেন? খাঁচা কর না, খাঁচা। আরে গাছ কাটতে দে, বইরে নিয়ে ডালি ডালি বন্ধে গেছেন, ডালি দিয়ে গাছ কাটতে পারাইয়া। এরপরে আরেকজনে ক্ষেতের থেকে ফুসাইয়া ধান কাটটা ডালিটা মধ্যে বইরা উপরে গাছ বইরা লইছেন, কেউ দেখছে না, কাটা দেখছে। এরকম ফাপনি কাম করতেছে নাই বুঝি? আছে না নাই? এই যে ওই কাকা পুরনো দিন কোশ্চেন আমাদের একটু বল না, বল। এরকম পাবলিক আছে না নাই? এবার যান বন্ধ দিয়ে হাত কাছেন, একবার টিপুটু খেত, টিপুটু খেতে তো কর। আপনি চাইয়া দেখেন ও এরকম টিপুটু ফাঁক না রূপ সামলাইতে পারতেছেন। ডাইনে চাইছেন একবার, বামে চাইছেন একবার, কেউ দেখেনি। এবার কি করছেন? ফসাবের বান্ধবীরা টিমুটু ক্ষেতটার গোড়াটার মধ্যে যায় বইছে, গাছটার গোড়া বইয়া। এরপরে টাইনা লাল লাল টুমুটু কুসার মধ্যে বইয়া বাটিয়া পড়ছিলেন। দেখছে না কেউ? কে দেখছে? এটা মাফ হইব? কথা কর না, কে মাফ হইব? সকালবেলা ফজর নামাজ পড়িয়া বাইরেছেন, এমন সময় ফাঁকনা একটা আম আপনার সামনে বেরিয়ে গেছে। আপনি দেখলেন যে আমরা লাল টকটকা আমরা লইয়া এবার কইতেছেন আল্লাহ যারে দে। কথা বল না কে? হ্যাঁ, হাত বইরা দে। আচ্ছা, আমরা কিন্তু সেই দেখো, আমি করতেছি আল্লাহ যারে দে শপথ মাইরা দে, বুঝলেন না? হাত বইরা দে। এবার আমরা লইয়া আপনি বাজারে গেছেন, দিয়া দেশি গরুর দুধ কিনছেন 2 কেজি। টিনা বাড়িতে এইসব বেগম সাগরী কইতেছেন এই 2 কেজি দুধ দিয়ে জাল দিবা, সাবধান 1 ফিরা পানিও দিবা না। বেগম সব 2 কেজি দুধটারে জাল দিতে 1.5 কেজি বানায় হলুদ বানায় রয়েছে। এবার এই দুধটা লইয়া আর ফাঁকনা আমরা লইয়া কেসলা ইচ্ছা মতন খাই। আল্লাহ রবিন আল্লাহ তোমার নিয়ত খাইলাম, আল্লাহ হারাম কর, আরাম খাই আমার দরবারে প্রশংসা করস। আর আপনি কইতে পারো আমরাও খাইতেতাম না মানুষের কাছ থেকে, ইসলামকে তুই কত নিয়ে গেছে না? হ্যাঁ, আম খাইতেন না, খাইতেন কেমনি? দেখা দেওয়া যায়। এবার যান, এইটা হলো মালিক আর এটা হলো আপনি। মালিকের গা আছে এনো, হঠাৎ করে আমটা 2 জনের মাঝখানে বলে গেছে। আম লইব কাটা? মালিক লইব। যদি আপনি লই এলাম, মালিক যদি আপনাকে কিচ্ছুই না কর, তাহলে এই মালিক গাছের নিচে না থাকলেও যখন আম পড়বে এই মালিকের আম আপনারা সর্বদাই খেতে পারবেন। কিন্তু যদি এমন হয় আমরা লইছেন আর মালিক একটা চোখ রাঙ্গানি ইসলামটা এরকম কয়ে রয়েছে, তাহলে এই মালিক না থাকলেও এই মালিকের গাছের নিচের আম আপনারা খেতে পারবেন না। এখন আপনারা পুরা এলাকা ঘুরা একজন মালিক এরকম বার করেন তো, যেই মালিকের গাছের নিচ থেকে মালিকের সামনে আমরা লইবেন আর মালিক আপনার একটা ধমক দিত না, পুরা এলাকা জুড়ে একটা মালিকও পাওয়া যাইত না। ঠিক না? আমরা তো একটু জ্বর বিচ্ছি শুরু হয়ে গেলে বস্তা দিয়ে নেমে যায়, আম তো হনো লেগা আছে না নাই? কি খাইছেন? কথা কর না, কে কি খাইছেন? কি খাইছেন? এই বাজান হারাম খাইয়া ইবাদত করবে আল্লাহ কবুল করব না। সুদ খাইয়া ঘুষ খাইয়া ইবাদত করলে আল্লাহ কবুল করবে না। আর একটা কথা কই, যেমন কিছু কিছু মানুষ এমন আছে জালেম, ওরা আমি জালেম কই না, এদেরকে আমি কই শিক্ষিত নামে জানোয়ার।
আছে না নাই? এটা কারা বলবো না? আপনারা মন খারাপ করুন না, এটা বইলেই ফালাই যেহেতু আয়ে বসছি বুঝলাই। হ্যাঁ, যেটা হচ্ছে বাজান, সবাই না, কিছু কিছু শিক্ষিত নামে জানোয়ার আছে, কিছু কিছু ডাক্তার আছে না নাই? কোরআন শিক্ষা আমারে খুইলা দিবেন আর কইবেন হুজুর এখান থেকে তরজমা করেন, ওইখান থেকে তরজমা করেন, ওই জায়গা থেকে তরজমা করেন। আমি তরজমা না করতে পারি, আমার কান্ডা কাটতে লাইবেন। হ্যাঁ, কিছু ভুল হতেই পারে, আমার ভুল হতে পারে, কিন্তু আমি কথা বলতে পারবো আমার রব এটা এখানে এটা কইতে চাইতেছে। ওই জায়গা থেকে ধরলে আমি বলতে পারবো আমার রব এই জায়গায় এটা কইতে চাইতেছে। এটা আমি বলতে পারবো কেন? আমি এই বিদ্যা অর্জন করছি। আপনি ডাক্তারি বিদ্যা অর্জন করছেন। আমি যখন আপনার কাছে যাই, ডাক্তার সাহেব মাথাটা ব্যথা করে, ঘুম আসে না, কেমন যেন উদাসীন উদাসীন লাগে। ডাক্তার সাহেব আমার কথা শুই না, একটা ওষুধ সে আমার দেয় না, অথচ সে এই বিদ্যা অর্জন করছে, তারপর আমার ওষুধ দেয় না। তারপর কি দেয়? এক গাঁটি টেস্ট দিয়া দেয়। এক গাঁটি টেস্ট দেওয়ার কারণটা কি? ডাক্তারে নিজের ফেটটা বাড়ি করার লেগা। আছে না নাই? আচ্ছা, আপনার মাদের কয়টা সিজার লাগছিল? একটাও না। সিজার লাগছিল? মা শাশিদের সিজার একটাও তো লাগছে না। আচ্ছা, কুত্তা সিজার লাগে? আপনাদের এলাকা লাগে? আমাদের এলাকা লাগে না। আপনাদের এলাকা কুত্তা সিজার লাগে? কুত্তা সিজার? ছাগলের, গরুর সিজার লাগে? কুত্তা বাচ্চা দেয় কয়টা? 5টা 7টা তো বাচ্চা দিয়ে না? 5টা 7টা বাচ্চা দেয়, একটা সিজারও লাগে না। গরু বাচ্চা দেয়, একটা সিজার লাগে না। ছাগল 2-3টা বাচ্চা দেয়, একটা সিজার লাগে না। তাহলে কেন সিজার লাগে না? আরে শুনে রাখেন, গরু কিভাবে দুনিয়া থাকবে? চিন্তা ভাবনা করে রাখছে। বাঘ কিভাবে দুনিয়া থাকবে? চিন্তা ভাবনা করে রাখছে। ছাগল কিভাবে দুনিয়া থাকবে? চিন্তা ভাবনা করে রাখছে। মানুষ কিভাবে দুনিয়া থাকবে? এটা চিন্তা ভাবনা করে রাখছে। একটা বাচ্চা বাহির করা আল্লাহর সিস্টেমের ভিতরে পড়ে না। ডাক্তার আছে না নাই? জুলুম কইরে কথা কন্যাকে আছে না নাই? ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম চাকাইয়া করে তারা নির্যাতন। ঠিক, ওরা হলো জাতির লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, সুদের টাকায় ওদের বুড়ি, হারাম টাকায় ওদের বুড়ি, করে যে টানটানর। শিক্ষিত শয়তানর, শিক্ষিত শয়তানর, শিক্ষিত শয়তানর, শিক্ষিত শয়তান। ঠিক কি বলো? আছে না না? হুজুর খায়া লেছি, আমরা সুদ খাই লেছি, হুজুর ঘুষ খাইয়ে লেছি, হুজুর হারাম খাইয়ে লেছি। এখন সমাধানটা দিয়ে যান। আপনি হাত থেকে আইছেন, একটা সমাধান আমরা চাই বাজান। এখন সমাধানটা নিয়ে যান। এখন আপনি যদি সুদ খাইয়ালান, ঘুষ যদি খাইয়ে এলান, হারাম যদি খাইয়ে এলান, এটা সমাধানটা কি? এখন সমাধানে আসেন। কিছু নষ্ট করতেছি, সমাধান দেখান লেগা। এবার যান, এই যে মনে করেন এটা হলো হারাম টাকা, এটা হলো হারাম টাকা, এটা হলো হালাল টাকা, এটা হলো হালাল টাকা। এখন যদি দুইটা একসাথে মিশা যা, পার্থক্য করা যদি সম্ভব হয়, আমার 2 টাকা হালাল 2 টাকা হারাম, তাহলে এই হারাম টাকাটা আলাদা কইরা এটা সবে নিয়ত সারা আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এক সবে নিয়ত করতে পারতেন না, বিনা সব নিয়তে আল্লাহ রাস্তায় দান করে দিবেন। এখন আসেন এমন হুজুর মিশা তো গেছে, এই দেখেন হারাম টাকা, এই হারাম টাকা, হারাম টাকা, হারাম টাকা, হুজুর মিশে গেছে গা। এখন পার্থক্য করা আমাদের পক্ষে সম্ভব না। এখন দিলদারে বাক করবেন, দিল রে কইবেন, এই মন তোর হালাল বেশি না হারাম বেশি? দিল যেটা সাক্ষী দে, দিল যদি সাক্ষী দে না হারাম বেশি, তাহলে এই হারাম না আলাদা কইরা এই হারাম টাকাটা আল্লাহ রাস্তায় দিয়া লাইবেন। সবে নিয়ত সারা দিয়া নেওয়ার পরে আগে দিয়ে দিব, দিয়া এরপর আল্লাহর কাছে মাফ চাই দিব। কিন্তু না, যদি এটা ইরাম হয়, হারামটা ফকরে নেই আল্লাহর কাছে কই, আল্লাহ মাফ করে দাও, খাইয়ে রেছি ঘুষ, আল্লাহ সুদ খাইয়ে রেছি, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো খাই ভুল করে রেছি, দেও না তুই মাফ করে। আল্লাহ কইব না, মাফ নাই। কেন গিয়া ওই ফকরও আছে, বুঝেন নাই? ফকরের একটা দোয়া চাইবেন, হারাম টাকা, হারাম টাকার বাড়ি করছেন 10 তলা, 10 তলা নাই, আল্লাহর কাছে মাফ চাইবেন। প্রতিবেশী হজ করতে যাইবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ কইব আমার হ্যাঁ তামাশা করতো চা।
এইটার মোহাম্মত ছাত্তারে না শ্রদ্ধা হানি ফেলা আছে না নাই? কিছু কিছু সুদ করে এমন আছে, সে মনে মনে ভাবে সারা জীবন সুদ কামু, সারা জীবন ঘুষ কামু। ও বাজান, খাইছেন তো মরছেন, ধরছেন তো মরছেন, হারাম টাকা ধরছেন তো মরছেন। যতক্ষণ পর্যন্ত হারাম টাকা আল্লাহ রাস্তায় দান না করবেন, এই হারাম টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দিব। আল্লাহ এগুলো হারাম, তুমি হারাম ঘোষণা করছিলা, এটা আমি ধরে নিয়েছিলাম, আল্লাহ কো এটা আল্লাহ রাস্তা, তোমার রাস্তা দিয়ে দিলাম, সবের দরকার নাই। আল্লাহ কো এটা ধরতে তুমি নিষেধ করছিলা, আমি ধরছিলাম, এটা দেয়া রাখছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ কো যা মঞ্জুর। বুঝাই কি পারতাছি না মনে হয়? সুবহানাল্লাহ, আওয়াজ আরো জোরে কর না মিয়া, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত হারাম টাকা আল্লাহ রাস্তায় দান না করবেন, হারাম টাকায় বাড়ি কইরা, গাড়ি কইরা, ইনকাম কইরা, মার্কেট কইরা, টাকা পয়সার মালিক হইয়া এখন সদকা করেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আর কত দান হবে। আসলে সব কিনা যে হারাম টাকা, এক টাকার সমস্যা পাইতো না। ওই বাজার, হারাম টাকা দান করলে সব নাই। কষ্ট লাগতেছে আপনাদের? আমি জানি আপনাদের কষ্ট লাগবে। তাহলে হালাল টাকা ইনকাম করতে হবে। হারাম টাকা নিয়ে কেউ যদি বাইতুল্লাহ যা, আল্লাহ তার গুনাহ মাফ করবে না, হজ কবুল করবে না। এখন আসেন হাদিস থেকে প্রমাণ নেন। আমি কইলে তো না, এটা হাদিস প্রমাণ দেওয়া যেত না, হাদিস থেকে প্রমাণ নেন। নবীজি কয়, সাহাবায়ে কেরামদের একটা জামাত নিয়ে খানায় কাবার পাশে নবী দাঁড়ানো। এমন সময় একজন ব্যক্তি মিজাবে রহমতের কাছে যাইয়া আল্লাহর কাছে দোয়া করতে যায়, আল্লাহ, এই এটা কারা? এবাসান মিজাবে রহমতের কাছে দিয়া দোয়া করতে, আল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, এরকম এই জাতীয় দোয়া করতেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দেখা করলো, ও সাহাবারা, ওই যে দেখো একটা ব্যক্তি মিজাবে রহমতের কাছে যে দোয়া করতেছে, আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। কিন্তু মিজাবে রহমতটা বাজান এখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গা, বুঝাইতে পারতেছি না। এখানে দোয়া করে আল্লাহ ফিরাই না, দোয়া কবুল হয়। এমন বরকতপূর্ণ জায়গাতে দোয়া করতেছে, নবী কইতেছে তার দোয়া কবুল করতেছে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবীজি কেন আল্লাহ তার দোয়া কবুল করে না? নবী কই, মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারাম। হয়তোবা খাদ্যে ভেজাল, না হয় তার পোশাকে ভেজাল। যেই খাদ্য সে খাইছে হারাম টাকার খাদ্য খাইছে, যে পোশাক সে পরিধান করছে হারাম টাকার পোশাক পরিধান করছে। ও বাজান, হারাম খাইয়া মিজাবে রহমতের কাছে যাইয়া যদি দোয়া করলে খবর না হয়, তাহলে আপনি ভাবলেন কিভাবে কথা যে হারাম খাইয়া আপনি ইবাদত করবেন, হজ করবেন, কান্নাকাটি করবেন, তাহাজ্জুদ পড়বেন, হাজার কান্না করলেও হারাম টাকা খাইয়া সাজদা করলে কবুল হইব না, দোয়া করলে কবুল হইব না, সত্যি করলে কবুল হইব না, মসজিদ বানাইলে কবুল হইব না, মাদ্রাসা বানাইলে কবুল হইব না। আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি আসি নাই। এই এলাকার একজন মানুষ আমার শত্রু না, কেউ আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, কিন্তু এই কথাটা আমার বলতেই হবে, বলতেই হচ্ছে। কারণ আমার দেশে হারাম খুর অভাব নাই বাজান। অপরের হক মাই রাখা, বোনের হক মাই রাখা আছে না নাই? এ বাজান, ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার পরে বাতিজারে রাস্তার লোক একটা জায়গা আছে বাজারের সাথে, বাতিজারে দিছে ফিসন্দা, আর চাচা নিজে রাস্তার লগে দামি জায়গাটা নিয়ে নিছে। এমন আল্লাহর ওলি চাচা আছে না নাই? বাজার খুব হিসাব মরতে হবে। 3.5 হান মাটিতে আমার যাইতে হইব, আপনিও যাইবেন, আমিও যাবো, রিক্সাওয়ালা যাইব, কোটিপতিও 3.5 হান মাটির ঘরে যাইবে। কথা ঠিক না? বাজান, যারা হালাল ইনকাম করেন, হালাল টাকা খান, আরে হালালের ভিতরে বরকত মিয়া, বারাকাত। তাই তো দেখেন না, বড় লোকের রোগের অভাব নাই, ডায়াবেটিস, আরো কত স্ট্রোক, কত কিছু। আর রিক্সাওয়ালা মানুষ সারাদিন পরিশ্রম করে ঘর সন্ধ্যাবেলায় বিবি সাহেবের একটা মুসকুরা দিয়ালা, আর একটা ফেস দিয়ালা, একটা ফেস দিয়া মুসকুরা দা, এক গাটি ভাত খায়ালা। মজা কার কাছে? মজা আল্লাহর কাছে। আরে হালালের হালাল হালাল হালালের মধ্যে মজা আছে। কথা ঠিক? হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ গেলে আল্লাহ কবুল করবো না। কথা ঠিক কিনা জোরে কর। বাইতুল্লাহ বানাইছে কেন? আল্লাহর গুনাহ মাফ করার লাগে। কিন্তু কেউ যদি হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ যা, আল্লাহ তার গুনাহটাও ক্ষমা করবে না। এখন আসেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আইয়ু মসজিদিন উজিয়া আউয়াল, নবীজি সর্বপ্রথম মসজিদ কোনটা? নবী বলেন, খানা মসজিদ হারাম। সর্বপ্রথম মসজিদ মসজিদ হারাম। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মাইয়ু, নবী খানা মসজিদুল আকসা,
পরে মসজিদটাই হলো মসজিদে আকসা। আচ্ছা কন্তরিহি মসজিদে আকসা আমাদের দখলে আছে তো না কতক্ষণ লাগে? মসজিদে আকসা না, শুধু তাম পৃথিবীর একটা মসজিদ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধু বন্ধু কতক্ষণ লাগে বন্ধু, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তারা তোমার দুশমন আমার দুশমন। আল্লাহ বলে আমার দুশমন, রব বলতেছে দুশমন। যারা বলে তারা আমার বন্ধু, তারা আমরা মনে করি তারা আল্লাহর দুশমন, আর আমাদের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা ছেলে? এখন ওরা যদি আমাদের বন্ধু হইতো, আমাদের বাবরি মসজিদ ওরা বাংলো কেন? কথা ঠিক। ইদানিং নাকি তারা উস্কানি দিয়ে আমার দেশটা দখল করার পাই তারা করে। আমার কই আইয়া দেখ, আরে কথা কর নাকি, আইয়া দেখ, ঠিক না? শুনে রাখো মুসলমান, আমার দেশের সীমানা বন্ধ, মসজিদের দিকেও চাই। আমার দেশের ধনসম্পদ লুটে দিতে কেউ চাই। আমার সাগরে, আমার পাহাড়ে ফিরাই রবের চোখ, প্রতিবাদী জোরে উঠবো, তবে যা হবার তাই হোক। এই সন্তোষবোধ পতাকায় পরেশ করে থাবা এ মুক্ত মানুষ জাতি নিয়ে ছেড়ে যদি কেউ যাবা, কোটি মানুষের প্রাণের কোটি অগ্রাসনে হাত দুদিকে বাড়াই দেবে। আবার যুদ্ধ হবে নতুন, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আমরা আমার এমন একটা দেশ পাইছি, যে দেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মোহাব্বত নিয়ে থাকতে চাই। কথা ঠিক না? তবে এই কথা ভাইবেন না আমগরে চোখ রাঙ্গাইয়া লাভ নাই। আমার দেশ দখল করে নেবেন, মাঝে মাঝে ভয় দেখান, চোখ রাঙ্গান। আমরা কই আমরা এমন এক জাতি, যেই জাতি মৃত্যুরে ভয় করে না, বাপ বেও ছাড়ে না। ঠিক না? একটা প্রমাণ দিয়ে যে আপনাদের বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী নাম নিতেছে। নবীজির দুইজন সাহাবী মাআজ মুআবিদ আপন দুই ভাই, একজনের বয়স 10 আর একজনের বয়স 12। এই দুই ভাই নবীজির কাছে গেছে, যে আল্লাহ নবীর ডাইকা কই নবী গো, শুনলাম আপনি বদরের যুদ্ধের ময়দানে নাম নিতেছেন। নবী কয় হ্যাঁ। ওগো নবী, যে আমরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইতাম স্যার। নবী কয় আচ্ছা ঠিক আছে, আসো মাপ দিয়ে দিয়েছেন। কে মাপে টিকে? সেনাবাহিনীতে চাকরি করে মাপ দিয়ে কিনা? নবী মাপ দিলেন, বড় ভাই সামনে দাঁড়াইলেন, মাপে টিকে গেছে গা। নবী কো আচ্ছা দাও, তোমার মঞ্জুর করলাম। ছোট ভাই সামনে দাঁড়াইলেন, মাপে টিকে না অর্ধেক। নবী কো তুমি যাইতে পারতা না কেন? নবী কো তুমি মাপে টিকো না। সে করতেছে নবী কো আমার বড় ভাই গেছে, আমিও যাবো। নবী কো না, তোমার এই বছর নিমন যেত না, সামনে কোনো যুদ্ধের ময়দানে প্রয়োজন হলে তোমার নিম, তুমি একটু বড় টর হও। সে যখন নবীর রাজি করাইতে পারে না, এখন সে কৌশল খেলাইতে শুরু করলো, কেমনে নবীরে রাজি করানো যা। এবার নবীর ডাইকে আল্লাহ নবী গো, আচ্ছা আমার বড় ভাই তো নিয়েছেন বড় দিকা লম্বা দিকা, হা আচ্ছা নবী গো একটা প্রশ্ন করি, যুদ্ধের ময়দানে খালি লম্বারই প্রয়োজন না শক্তিরও প্রয়োজন? নবী গো না, শক্তিরও প্রয়োজন। এবার ছোট ভাই ডেকে গো, তাহলে আমার বড় ভাই তো লম্বা দিকে নিছেন, হ্যাঁ রে আর আমারে একটা কুস্তি লাগাই দেখেন, সে কার শরীরের মধ্যে শক্তিটা বেশি। হ্যাঁ রে আমার একটা কুস্তি লাগাই দেন। বাজান পৃথিবীর ইতিহাসের ভিতরে আপন দুই ভাইকে নবী কুস্তি লাগাইছেন, আর এটা বিচারক ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাজান নবীজি প্রাথমিক পর্যায়ে নবীজি দুই ভাইরে কুস্তি লাগাই দিলেন। প্রাথমিক পর্যায়ে বড় ভাই ছোট ভাইরে নিচে ফানায় দিছে। এবার ছোট ভাই নিচে থেকে পরে পরে বড় ভাইয়ের কানে কানে বলে, বাইরে আল্লাহ নবী তো তোরে মঞ্জুর করে নিয়েছে, আমার এদিকে সুযোগ কইরা দিতে আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতাম যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার করে। আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতাম যুদ্ধের ময়দানে। আচ্ছা বলেন তো দেখি, নবীর সামনে কানে কানে কথা কইলেন, নবী দেখে না? কথা দিক না, দেখে না? দেখতে আছে কি যে করে, দুই ভাই মিল্লা কি করতেছে আমার সামনে, এটা নবী দেখে কিনা? জোরে বল। বর্তমান আমার নবী দেখায়
তাকায় দেখে এবার বড় ভাই আস্তে করে হালকা করে ছেড়ে দিলেন, ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপর বসে আবার মুস্কি মুস্কি হাসে। আর নবীর ডাইকা কই, নবী গো তাকায় দেখেন লাম্বা টিকা জানে নিছিলেন, হ্যাঁ আমি হার বানায় ফলাইছি। নবী গো লাম্বারও প্রয়োজন যুদ্ধের ময়দানে, শক্তিরও যুদ্ধের ময়দানে প্রয়োজন। আল্লাহ নবীজি আমি আমার বড় ভাই হারায় ফলাইছি। আল্লাহ নবীজি তাদের দুই ভাইয়ের আগ্রহ দেখা মঞ্জুর করে নিলেন, যাও তোমরা দুই ভাইরে মঞ্জুর করলাম। দুই ভাই মঞ্জুর হওয়ার পরে দুই ভাই হাতে ধরে ধরে বাড়ির দিকে উঠতে শুরু করে দিলেন, মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ঘরের সামনে যাইয়া মাকে ডাইকা ডাইকা কই, মা গো আগামীকালকা বদরের যুদ্ধের ময়দানে যাইব। আমগো দুই ভাইরে আল্লাহ নবী মঞ্জুর করে নিছে। মা দুই ভাইরে ঘরে বিদে ডাইকা নিলেন, রানের পুরুষ হইয়া আবার বলে, শুন তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে, তবে আমি মার পক্ষ থেকে ওসিয়ত হলো তোরা দুই ভাই বদরের যুদ্ধের ময়দানে যাইবে, কিন্তু আবু জাহেলের নাম আইরা কিন্তু চেহারা নিয়া বাড়ি ফিরবি না। আবু জাহেল সর্দার কি মক্কার পানুয়া লিডার হয়ে কইছিল তো দুইটা যাইবি তো সর্দার মরে গেলি মরে যাবি, কিন্তু হেডারে মেরে যাবি। আল্লাহু আকবার জোরে কইতেন না আপনারা? শুরু ভাই তো মা আবু জাহেলের মারতে বলে বলে গিয়া আরো তো কত মানুষ আছে, কাউরে তোমার দিকে না। মায়া বার ডাইকা কয়, শুন আমি নবীর জবানি শুনেছি আবু জাহেল নাকি নবী অনেক কষ্ট দিত, অনেক আঘাত করতো। দুস্তির আমার মক্কা নগরে আবু জাহেল নবীর এত পরিমাণ আঘাত করছে। আবু জাহেলের সন্তান নাম হলো ইকরামা। ইকরামা এই হাদিসটা বর্ণনা করে বলে, ইকরামা বলে তখন আমি কালিমা পড়ি নাই, একদিন তাকে দেখলাম গভীর রাত্রে কে যেন দরজা আঘাত করে। আমি আমার বাবাকে বললাম, বাবা ঘরের দরজার ভিতরে কে যেন আঘাত করে গো, বাবা একটু দরজা খানা হলো। ইকরামা বলে আমার বাবা ডাইকা কই কে আবার আসবে? ইকরামা হলো আবু জাহেলের সন্তান। ইকরামা বলে, ইকরামার আব্বা বলে, আবু জাহেল বলে কে আবার আসবে? মক্কা নগরে একটাই তো পাগল আছে, নাম তার মুহাম্মদ। গভীর রাত্রে তো মুহাম্মদের জানা ঘুমাইতে পারবো না। দোস্তের আমার আবু জাহেলের দরজা খানা খুললেন। ইকরামা আমি তাকায় দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়ানো। আল্লাহ নবী ডাইকা কই, চাচা গো একাধারে 300 বার আপনার কাছে কালিমার দাওয়াত নিয়ে আসলাম, আপনি আমার কালিমার দাওয়াতটা কবুল করেন না। ও চাচা চিন্তা করলাম এখন রাত গভীর হয়ে গেছে গা, আপনার মাথার ব্রেনটা ফ্রেশ আছে, এই মুহূর্তে দাওয়াত দিলে হয়তো আপনি আমার দাওয়াতটা কবুল করবেন। চাচা গো পড়ে নেন না একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরা বলেন আমি তাকায় দেখলাম আমার বাবার চোখটা লাল হয়ে গেছে গা গুসাই। আমি তাকায় দেখলাম আমার বাবা হাত কানে ভাবে শক্ত করে হাত কানা শক্ত করে রাহমাতুল লিল আলামিন নবীজি ডান গাল বরাবর সজুরে একটা থাপ্পড় মেরে বসলেন। নাউযুবিল্লাহ। বাজান আমার আল্লাহ নবী থাপ্পড় খায়া জমিনে পড়ে যায়। নবী আবার ওইটা টাইকা কয়, মারছেন আর আমার নিষেধ করবো না, তবে আমি আমার কালিমার দাওয়াতটা আবার আপনার কাছে পেশ করি, পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল রাগ হইয়া বাম হাতটা শক্ত করে আমার নবীজির বাম গাল বরাবর ছজুরে থাপ্পড় মেরে বসলেন। নবীজির গাল দুইটা ফেলে গেছে গা। গভীর রাতে যাইয়া খাদিজা ঘরে দরজা আঘাত করলো। খাদিজা দরজা খুলছেন, সাথে ফাতেমা তাকায় দেখেন তার আব্বার গাল দুইটা ফুলে গেছে গা। ফাতেমা আর দেরি করে নাই, হাত দুইটা আল্লাহর দরবারে বিছায়া দেয়া বলেন, হে মালিক আল্লাহ আমার বাবার তুমি নবী বানাইয়া পাঠাইলা গো আল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আমার বাবারে মারে, এটা আমার সহ্য হয় না। আল্লাহ গো তুই মক্কার কাফের মুশরিকদের ধ্বংস করে দাও। রাহমাতান আমিন নবীজি ফাতেমারে ডাইকা কয়, না ফাতেমা না, তোমার দোয়ার সাথে একবার যদি আমি বিশ্ব নবী আমিন বলি আমার আল্লাহ কিন্তু দোয়াটা ফিরাইয়া দিবে না। নবীজি আবু জাহেলের জন্য একটাবার বদদোয়া করে না, 300 বার কালিমার দাওয়াত নিয়ে গেছেন। কতবার? 300 বার খুতবাতুল হাকিমুল ইসলাম লিখতে আছে 300 বার। আচ্ছা আপনার বাড়ির সামনে যদি কেউ যায়, পরে যদি আপনি প্রথমবার আপনি পরে আপনার ঘর থেকে তাড়ায় দেন, দ্বিতীয়বার সে যাইব না, ঠিক না? কিন্তু আল্লাহ নবীজি একাধারে 300 বার আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেছেন, 300 বার।
আবু জাহেল মানে নাই, বারবার নবীর মাইরা দিছে। এই জন্য মা ডাইকা কয়, সন্তান তোরা দুইটা তো যাওয়ার নিয়ত করছো, তবে শুন, আবু জাহেলের না মাইরা কিন্তু বাড়ি ফিরবি না। আল্লাহু আকবার শুনে যুদ্ধের ময়দানে দুই ভাই নাচতে নাচতে যুদ্ধের ময়দানে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কা নগরীর সাহাবী। তিনি বলেন, আমি হঠাৎ করে তাকাই দিকে আমার ডানেও বালক বামেও বালক। যুদ্ধের ময়দানে নিয়ম হলো আমি বিপদে বলে ডানি যিনি থাকবে ওনার কাছ থেকে সাহায্য নেওয়া, এটা যুদ্ধের ময়দানে চলতো। আব্দুর রহমান আউফ তিনি টেনশনে পড়ে গেলেন, আরে হঠাৎ করে বালক দুইটা করতে গাইলো, এর আমি যে বিপদে পড়লি, হ্যাঁ আমার সাহায্য করো, ভাবতো না, সরো ডান দিকে, সেও সরো। আব্দুর রহমান আউফ টেনশনে পড়ে গেলেন। এমন সময় ডান দিক থেকে ছোট ভাই ডাইকা ডেকা কর, চাচা আপনি কি আবু জাহেলের ছিলেন? চাচা কো, কেন তুমি আবু জাহেলের কি করতা? চাচা নিয়ত করেছি, আজকা নিয়ত করছি হয়তো বা আমি মরবো, না হয় আবু জাহেল মরবো। কানে কানে জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করে কানে কানে আবার জিজ্ঞেস করো কেন? এই কথা কি কানে কানে জিজ্ঞেস করতে হয়? চাচা কইেন না, আপনার বাম পাশে কিন্তু আমার বড় ভাই, হ্যাঁ যদি আগে দেহে তাহলে হ্যাঁ আগে মেরে ফেলাইবো। এই জন্য আমার দুই ভাইয়ের প্রতিযোগিতা, কে আগে আবু জাহেলের বাইরে ফেলাইবো। আল্লাহু আকবার জোরে। আব্দুর রহমান বুঝলেন যে দুই ভাই প্রতিযোগিতা করার লেগে আজকে যুদ্ধের ময়দানে আইছে আবু জাহেলের মারবার লাগা। আব্দুর রহমান আউফ, ঠিক আছে শুনো, দেখায় দিব। আবু জাহেল আইনেই দেখায় দিব। বাজান দে, যেই মাত্র আবু জাহেল আইছে, আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিতে, ওই যে আবু জাহেল। যেই মাত্র দেখাইছে, দুইটা ভাই যুদ্ধের ময়দানে মানুষের ভিতর থেকে এক দৌড়ে আবু জাহেলের ঘোড়ার সামনে। আবু জাহেল দুফর লাগ পাই না, তরবারি দিয়েও লাগ পাই না, ছোড়ো না তরবারি মারে লাগ পাই না। ছোট ভাই কয় এমনি হইতো না, কি করতে পিছন দিয়ে আবু জাহেলের ঘোড়ার ঠ্যাংটার মধ্যে একটা বুক মারবো। আল্লাহু আকবার কইতেন না আপনারা? বাজান যেই মাত্র ঘোড়ার ঠ্যাঙ্গর মধ্যে কূপ দিছে, ঘোড়া থরথর করে জমিনে পড়ে গেছে গা। ছোট ভাই কয় আর দেরি নাই রে, নবীর দুশমন নে বাইছে তোমা। কারে কুপটা দিছে? আবু জাহেল। আবু জাহেল কেডা? সর্দার। হ্যাঁ, লিডার, মক্কার ফালোয়ান, হ্যাঁ রে কুপটা মারছে। এবার দুই ভাই মিলা কুবাইতে 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 আধা মারা করছে, মরছে না, আধা মারা করছে। আধা মারা কইরা খুশি টানাই দৌড় মারছে নবীর কাছে। গিয়া নবীর ডেকে কর, নবী গো আপনি না আমার নিতে চাইছে, এটা না যুদ্ধের ময়দানে কি হইছে? ও ফারওয়ান মাইরেছে। আল্লাহু আকবার কইতেন না আপনারা? কোন ফারওয়ান? আবু জাহেল। কও কি তুমি? হ্যাঁ নবী, আমি তো আবু জাহেলের সর্বপ্রথম কোপটা দিছি। কেমনি দিলা? আচ্ছা তরবারি দেখাও তো। বুখারী বর্ণনায় আসছে, তরবারি যখন দেখাইছে নবী আবু জাহেল তরবারি ভিতরে যে রক্ত, এই রক্ত দেখাই নবী বুঝা ফেলাইছে এটা আবু জাহেল রক্ত। আল্লাহু আকবার জোরে। এ ভাই, শুধু সন্তান কিন্তু যুদ্ধের ময়দানে গেছে মরার লাইগা, কথা ঠিক না? তাহলে আমরা তো এমন জাতি, যেই জাতি মৃত্যুরে ভয় করি না, এমন জাতি থেকে আমাদের শিক্ষা। সংগ্রামে আমাদের লাভ নাই, কিন্তু আফসোস লাগে ওদের সাথে তাল মিলাই আমার দেশের ভিতরে কিছু নাস্তিক আর ফাস্তিক আছে, তাদের সুরে কথা বলে, আছে না নাই? এই নিয়ে আমি নেত্য করা মানুষ, আপনারা কুষ্টিয়ার মানুষ। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে কেমনি ইঁদুর বার করতে হয় এই কৌশল আমাদের বালা জানা আছে, ঠিক না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করে লাগা ফান্ডেলস এরকম ভাবে ছায়া রয়েছে, মনে হয় কাম আপনারা জীবনও করছেন না, ফান্ডালছেন না। এরপরে ইঁদুরটা যখন ফানিটা খায়া ফুলে গেছে, কান্না আমাদের টান্ডা ধরে নিয়ে বস্তা ধরছি, ঠিক না? আর একটা গাতাত ফানি দিচ্ছি, এই গাতা যখন ইঁদুরটা খায়া ফুলে গেছে, লেজটা আমাদের টান্ডা ধরে নিয়ে বস্তা আমাদের ভরছি। এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত করার পরে বস্তার উপর অংশটাকে রশিটা বারো করে টাইট করে বাঁধ দিছি। বাঁধ দেওয়ার পরে আঙ্গুর দেশে চারটা বাইরে বেজাকে খেতে পাতে বড় বড় মুগুর থাকতো, এটা আপনারা কি কর? মুগুর না? এই মুগুরটা বাইরে মাথা সিরিয়া রয়েছে। আরে কথা দিকন না, ঠিক বেটি জুড়ে কই দেবো, ঠিক কিনা বলো? শুনে রাখো মুসলমান, ইঁদুর বার করা কৌশল আমাদের জানা আছে। আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করে সারা বাংলার দেশ করে দেশ বিদ্রোহীদেরকে দৈরা দিরা, প্রত্যেকটারে দৈরা দিরা বাইরে বাইরে বুড়িগঙ্গা নদী দিরা ফেলাবো। দেশে আমরা মহব্বত করি কিনা জোরে বল? দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই?
এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবেন, লাভ হবে না, কথা ঠিক। আপনারা চোখ রাঙ্গায় লাভ নাই। আমরা এমন জাতি, যেই জাতি মৃত্যুরে ভয় করি না, বাপরেও ছাড়ে না, কথা ঠিক কিনা ধরে কন। আপনি আমাদের মসজিদ ভাঙছেন একটা, কিন্তু একটা মসজিদ, আল্লাহ দুনিয়া তো খালি আপনাদের ভারত না, আরো তো জায়গা আছে না নাই? আছে। মসজিদ ভাঙবেন একটা, রবের এই জমিনে মসজিদ হবে অহরহ, ঠিক। কথা ঠিক কিনা ধরে বলেন। এইদিকে মসজিদটা কোনটা? এটাই জি। এই যে এই মসজিদটা, যে বাইতুল্লাহ শাখা, এটা জিম্মাদারি কার? আল্লাহ। জোরে কোন কার? এটা জিম্মাদারি আল্লাহর মিয়া। বাজান, আচ্ছা, এর জিম্মাদারি যে আল্লাহর, একটা প্রমাণ দিয়ে আমি শেষ করব। বাজান, বাইতুল্লাহর সাথে পাল্লা দিয়া ইয়ামানের বাদশা, ইয়ামানে আরেকটা কাবা বানাইছে। এই কাবার নাম দিয়েছে কোরআন সুয়া। কি নাম? কোরআন সুয়া তো টুফি। কোরআন সুয়া তো টুফি। টুপি কেলেগে নাম দিছে, কারণ এটা এত বিশাল বড় করে বানাইছে, এটা নিচ থেকে কেউ যদি উপরটা দেখতে চাইতো, এমনি চাইতে, আর এমনি চাইতে গেলে মাথা থেকে টুপি ফেলে দিত না। এই জন্য এটার নাম দিয়ে দিয়েছে টুপি। এবার এটা বানানোর পরে এরান করে দিছে, তোমরা সবাই আসবা, আমার কাবা দেখবা, লাগবা, আসবা। বাজান, মক্কা নগর থেকে 50 জন ব্যক্তি রওনা করছে এমানের ডুপ্লিকেট কাবা দেখবা লাগা। এর ভিতরে আবু জাহেল আসিল। 50 জন ব্যক্তি যখন ইয়ামানে গিয়া পড়ছে, ইয়ামানে ভাষা জিজ্ঞেস করে, তোমরা কোথাকার লোক? ও বাক্কার লোক। মক্কার পূর্বের নাম বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিল বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। বাক্কা। ইয়ামানি ভাষা খুব খুশি হইছে, কারণ এদের আসল কাবা রাইকা আমার কাবা দেখার লেগে আইছে, খুশির বিষয় না? ইয়ামানি ভাষা খুব খুশি হইছে। খুশি হইয়া তার বাহিনীদেরকে হুকুম করলেন, এদেরকে আমার কোরআন সুয়া, অর্থাৎ যে ডুপ্লিকেট কাবা বানাইছে, এইটার ভিতরে থাকতে দিবা। আমি কাউকে এদের ভিতরে থাকতে দিই না, কারণ এটা আমি বড় মহাব্বত করে বানাইছি, কিন্তু এরা আমার ভিআইপি মেহমান, এদেরকে এদের ভিতরে থাকতে দিবা, আর খাবার দাবারে কোনো ত্রুটি রাখবা না। বাজান রে, এবার খাওয়ার পরে রাত্রিবেলা শুইছে। আবু জাহেলা 12টা বাজে সবাই ডাক দিয়ে কয়, উঠ উঠ। কি হয়েছে? ব্যাপারটা বুঝলাম না। এখানে আসার পরে বারবার করে আমার প্রস্তাব ধরে, তখন কি অবস্থা? সবাই কহ আমগর তো প্রস্তাব ধরে। এবার আবু জাহেলা কহ, আচ্ছা, আমরা মক্কা নগরে কাবা, ওই কাবারে তোয়াফ করলে দেখছি চোখ দা পানি ভরে, আর কেমন ডুপ্লিকেট কাবা বানাইছে, খালি নিজ দা পানি ভরে। কয়টা আসল কাবা না। ঠিক। কি করবি? কল আমরা সবাই মিলা এই কাবাটারে টাচ করে তুই দেখে কি করবো? কি করবো? টাইস করবে। টাচ করবো। কেমনে টাচ করবি? প্রত্যেকে মিলে আঁকবো। আচ্ছা, এবার একজন ভিতরে ঢুকে আগে, সিরাত বিশ্বপুর যেটা আসছে, এটার ভিতরে একজন ব্যক্তির নাম আছে, নাম হচ্ছে আবুল ফজল। সে আবু জাহেলারা কইতেছে, আমার তো ধরে না। আবু জাহেলা কবাড়া বরকতে আগুন আগে যা না ধরলেও কোথায় আগ দুই। আল্লাহ বলছেন এখন আল্লাহ ঘরের সাথে ফাল্লা দিয়া কাবা বানাইছে, আল্লাহ দুনিয়াতে নমুনা দেখাইতেছে। আল্লাহ বলছেন। এবার যান, এবার আবুল ফজল ও কোথায় মুথায় আঁকছে। আবু জাহেল্লা খালি আগলেও তো না, কি করতে হইব? রংটা করতে হইব। রং কেমনি করবি? প্রত্যেকের গু জুতার মাঝে লিয়া লাগাই দিবি। এবার যান, এবার এক প্রত্যেকের গু জুতা লিয়া লাগা। কেউ আছে রাতের বেলা একটু শাক বেশি খাইছে, লাল শাক, এটা একটা কালারও। কেউ আছে একটু হলুদ বেশি খেয়ে নিয়েছে, এটা আর একটা কালারও, বুঝেন না? এবার পুরা নারে কাবার নারে মাহায়া নামতি বাস্তি করলেছে। এবার আবু জাহেল এখানে টাউন দিত না রাত্রিবেলা, কারণ সকালবেলা এমানে বাসা উঠবো আর দূরে জব করলে কি করবি? করলো রাত্রিবেলায় মক্কা যাবো গা। এরা রাত্রিবেলায় রওনা করছে মক্কা দিকে। এমানে বাসা সকালবেলা ঘুম থেকে উঠছে, এতদিন এত সকালে ঘুম থেকে উঠে না। আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠার কারণ হলো এরা ভিআইপি মেহমান, এই জন্য তাড়াতাড়ি তাদের কাছে সাক্ষাতের জন্য গেছে। কাছে যখন গেছে বাজান, এমন গন্ধ আছে, মানে একজন মানুষ আগলে থাকবে গন্ধের লেগে, ঠিক না? আশপাশে থাকতেন না। একজন মানুষ আগলে যদি আপনার এই অবস্থা হয়, থাকতে না আশপাশে কেউ, তাহলে 50 জন মানুষ আঁকছে তো আঁকছে না, এটা আবার লড়াইছে, এটার গন্ধ কম না বেশি? এই বাজান
এমানে বাদশা যখন এবার দেখছে কাবাডারে খুলে যখন দেখছে টাকায় দে আরে পুরা কাবাডে নান্তি মাস্তি করে লেছে এমানে বাদশা তখনই সিদ্ধান্ত নিছে মক্কা নগরে কালো আইনা লিখবে। এই জন্য 14টা হাতি নিয়ে রওনা করছে। সিরাত বিশ্বকোষে আছে এমানে বাদশা যে হাতির উপর সওয়ার হয়েছিল এটি তো পৃথিবীর শ্রেষ্ঠ হাতি। এমন হাতি আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত এত বড় হাতি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত এত বড় হাতিও পাঠাবে না। এত বিশাল বড় হাতির উপর সওয়ার হইয়া এমানে বাদশা রওনা করছে। হুদাইবিয়া নামক স্থানে এসে তাবু গাড়ছে। এখান থেকে সংবাদ পৌঁছে গেছে মক্কা নগরে কাওয়াই গেলে। আচ্ছা আপনারা মনে করেন কি আপনাদের এই মসজিদটা যদি কেউ ভাঙতে হয় আপনারা কি করবেন? প্রতিরোধ কি করবেন? মাস শুরু হইব ঠিক না? না কইবেন তো আমরা আওয়ামী লীগ করি আমরা করতাম না যাইতাম না এরকম করবেন? না আমরা কোনো দলমল বুঝি না কেন মসজিদ ভাঙবালে একবার আটটা ভেঙে দিব এই কথা ঠিক না? জুড়ে বলেন এটাই তো অবস্থা তাই না? আচ্ছা আচ্ছা এই মসজিদটার মেহরাবটা আছে না, এই মেহরাবের ভিতরে একটা মূর্তি ঢুকাইছে কেউ মনে করে মূর্তি ঢুকাইছে আপনারা কি করবেন? হ্যাঁ আর লোক তো নাই খালি মূর্তিটা গিয়ে সকালবেলা গিয়ে দেন মূর্তি এটাতে কি করবে? কারা কারা ভাঙবে? আল্লাহ আচ্ছা হাতটা নামান, আচ্ছা হাতটা নামান বুঝছি সবাই ভাঙবে। আচ্ছা যে মূর্তিটা ঢুকাইছে এটা স্বর্ণের মূর্তি, হ্যাঁ কারা কারা? স্বর্ণের স্বর্ণের কারা কারা ভাঙবেন? হ্যাঁ ভাঙ্গা কি পকেটে লইতেন? আরে না স্বর্ণ তো ভাঙ্গা কি করবেন? আরে আমারে বুঝেন না পাবলিক পাবলিক আমি ভালোই চিনি মিয়া যে বাইন্ডাতে পকেটে লইবেন এটা আমি ভালো করে জানি আছে না নাই? আপনারা না করলে কি হইব? এমপি রাইব মন্ত্রী রাইব পর্যন্ত আয়া কইব তোরা এত গন্ডগোল করিস না কেদাইরে বিদ্যা মূর্তিরা ঢুকাইছে আমরা দেখতেছি এরা স্বর্ণের মূর্তি লইয়া নিজেরা পাকাপাকি করে ফেটের ভিতরে ঢুকাইব মিশাল করতো না নাই অভাব নেই। এবার যান এমানের বাদশা যখন খানাই কা ভাঙ্গা লাইব এবার মক্কা নগরে একজন ব্যক্তি তার অন্তরে যারা আল্লাহর ঘর ভাঙ্গা লাইব সে একটাই রওনা করছে একটা আড়ি লইয়া মোকাবেলা করবে। কিন্তু হুদাইবিয়া নামক স্থানে যখন গেছে গিয়া দিয়ে বিশাল বাহিনী এই বাহিনীর সাথে সে পারবে না সে রাগি ফালাইয়া দিচ্ছে দিনের ভিতরে যারা শেষ হয় নাই সে যাইয়া এমানি বাদশা যে হাতির উপর সওয়ার হয়েছিল এই হাতির কান্না বাদি গিয়ে দিয়েছিল হাতি তোর যদি আল্লাহ ফাকির ভয় তাহে তাহলে কিন্তু তুই সামনে কদম বাড়িস না। কেন? তোর নিয়ে আল্লাহর ঘর খানাই কাবা ভাঙবা লেগে যাইতেছে, আল্লাহর ভয় থাকলে সামনে কদম দিস না। বাজান হাতিরা এই কথাটা শোনার পরে পরে হাতিরা জমিনে বসে গেছে। এই হাতিরে টানে হাতি উঠে না, হাতিরে টানে হাতি উঠে না। কিছু কিছু চালাক্কা মানুষ কিন্তু সব জায়গায় তাহে সব মহল্লায় তাহে আছে না নাই? অতি চালাক আছে না? বিশেষ করে এই চালাক্কা মানুষের মাথা ব্যথা শুরু হয় কখন জানেন? যখন ইমাম সাহেবের বেতনটা বেড়ে যায়। ইমাম সাহেবের বেতনটা যদি বাইরে যায় 20টা টাকা ইমাম সাহেবের বেতন বাড়বো হ্যাঁ চাষতারের দোকানে সাঁকার ঘরে বেড়া এত টাকা দা হুজুর রাহুন না গে এরম টাকা দা 2 হুজুর রাহুন যা আছে না নাই? আরে কথা বল না গে আছে না নাই? বাজান আমি প্রতি বছর এক জায়গায় প্রোগ্রাম করতে যাই, এলাকার নাম কমু না, প্রতি বছর এক জায়গায় প্রোগ্রাম করতে যাই। তো ওই এলাকার হাদি সাহেবের সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়েছে। হাদি সাহেব ছিলেন মসজিদের মুতাওয়াল্লি। তো ইমাম সাহেব